হ্যালো বন্ধুরা, সকালে দেখিয়েছিলাম চিকেন রান্না করেছি। তো সেখান থেকে কিছুটা চিকেন আমি বাঁচিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি এখন করব চিকেন পকোড়া। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, চিকেন পকোড়া করার জন্য অবশ্যই চিকেন নেব, তাই না? তো চিকেন নিয়ে নিলাম। চিকেনটাকে একটু নুন আর একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। ওকে। তারপরে আমি আদার পেস্ট, রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট করার জন্য রসুন ছাড়িয়ে নিচ্ছি, আদা ছাড়িয়ে নিচ্ছি আর লঙ্কা দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, দিয়ে মিক্স করে নেব। আজকে জানো তো, চিকেন পকোড়া করার একটা রিজন আছে। অ্যাকচুয়ালি আজকে না চিকেনটা অনেকটা নিয়ে এসেছিলো, তো রান্না করা চিকেন না, একবেলা চিকেন দুবেলা খেতে আর ভালো লাগে না। তো ওই জন্য কিছুটা রেখে দিয়েছিলাম। তো আজকে পকোড়া করবো ভাবিনি। তো সন্ধ্যা থেকে হঠাৎ করে মনটা পকোড়া পকোড়া টানছিল। তারপরে ভাবলাম বাড়িতে যখন চিকেন আছে নিজে হাতেই বানিয়ে নিই, তাই না? তো রেসিপিটাও ট্রাই করা হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে চিকেন পকোড়া করে ফেলি। তো দেখো, এখানে আদা পেস্ট, রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেবে, আর দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ। ওকে। এখানে আর একটু দিয়ে দেবো আমি পাতিলেবুর রস, আর সামান্য একটু দেবো ধনের গুঁড়ো দিয়ে, আর দেবো তোমার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, পুরোটা দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে মিনিমাম 30 মিনিট মতো রাখতে হবে। আর একটা দিয়ে দিলাম গোটা ডিম। ওকে। তো এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর তার মধ্যে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা আর 1 চামচ মাত্র বেসন। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে মিক্স করে মিনিমাম আধা ঘন্টা রেখে দেবে। আধা ঘন্টা রেখে দিলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। ওকে, ক্রিস্পি হবে। তো চলো, বেশি বকবক না করে ভালো করে ম্যারিনেটটা করে নিই। আর জানো তো, এই চিকেন পকোড়া রেসিপিটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এর আগেও করেছিলাম অনেক দিন আগে, অত খেয়াল নেই। তো আমি নিজেও ইউটিউব দেখে নিয়েছিলাম একবার। তারপরে রেসিপিটা ট্রাই করছি, কিন্তু বিশ্বাস করো, মানে চিকেন পকোড়াটা খুব টেস্টি হয়েছিল আর খুব জুসি ব্যাপারটা হয়েছিল। ঠিক আছে, মানে খুব ড্রাই ড্রাই ফিল ওটা হয়নি কিন্তু। তো তোমাদেরকে সেটা আমি লাস্টে দেখিয়েই দেবো। যাই হোক, তো দেখো এখানে পাতিলেবুটাও দিয়ে দিলাম, পাতিলেবুর রস, মানে একটা লেবু পুরো দিইনি, হাফ দিয়েছি। তোমরা কিন্তু চাইলে একটু টক দইও দিতে পারো, টক দইটা আমি অ্যাভয়েড করলাম, দিলাম না। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু লঙ্কা লাগলে আমার হাত জ্বালা করে, তার জন্য কিন্তু গ্লাভস পরে নিয়েছিলাম। ওকে। আর দেখো, সামান্য কয়েকটা গোলমরিচ, যেহেতু আমার কাছে পাউডার নেই, তাই জন্য আমি ওটাকে পেস্ট করে দিয়ে দিলাম। তো ঝালের জন্য, মানে আমরা একটু স্পাইসি স্পাইসি ভালো লাগে, তো ওর জন্য গোলমরিচের ঝালটা বেশ ভালো লাগে। তো ওই জন্য গোলমরিচটা গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে ওটাকে দেখো আধা ঘন্টার জন্য রেখে দেবো। এখানে সব পরিষ্কার করে নিচ্ছি, কেন পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার একদম ভালো লাগে না। তো তারপরে দেখো, এবারে রীতিমতো কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেলটা না খুব বেশি হিট করবো না, মিডিয়াম হিট করে চিকেনগুলোকে দিয়ে দেবো। দিয়ে মানে চিকেনটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু চিকেনটা ফ্রাই করবো, একদম হাই ফ্লেমে ফ্রাই করবো না, তাহলে কিন্তু চিকেনটা ভিতর থেকে সেদ্ধ হবে না। তো দেখো, একে একে সবগুলো চিকেন কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো একসাথে হবে না, দুবারে ফ্রাই করব। তো দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিমাম 7 থেকে 8 মিনিট একদম লো ফ্লেমে রেখে ভাজবো। ওকে। তারপরে ফ্লেমটা একটু হাই করে দিয়ে, মানে মিনিমাম 60 to 70% হবে ওরকম ভাজবে, পুরোটা একবারে ভাজবো না। দিয়ে এটাকে তুলে রেখে দেবো। তুলে রেখে 10 মিনিট ঠান্ডা করে তারপরে ওটাকে গরম তেলে আবার ফ্রাই করব। তাহলে ভিতরে যে জুসি ব্যাপারটা হয় না, ওটা কিন্তু হবে। একবারে যদি ফ্রাই করো তাহলে না চিকেনটা হার্ড হয়ে যাবে। আর এদিকে দেখো, আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, মানে চিকেন পকোড়াটা খাবো বলে। হ্যাঁ, তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো চা দিয়ে খাবো চিকেন পকোড়া, ওই জন্য ওইদিকে হচ্ছে আর আমি এদিকে রেডি করছি। ওকে। তো যেহেতু একাই খাবো, বাড়িতে তোমাদের দাদা নেই, তো একাই খাবো, ওই জন্য ভাবলাম এটা ফাটাফাট রেডি করে নিই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটাও প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এটা 60 to 70% হয়ে গেছে ভাজা। এবার আমি এটাকে তুলে বাকি চিকেনটা ফ্রাই করে নেব। আর এদিকে দেখো, আমি চা বসিয়ে দিচ্ছি, বললাম তো যে চা দিয়ে চিকেন পকোড়াটা খাবো, তার জন্য চাটা বসিয়ে দিচ্ছি। একা খাবো তো, ছোট্ট বাটিতে বসিয়ে দিলাম। আমার না বেসিক্যালি একার জন্য কিছু করতে ইচ্ছে করে না। তো আজকে জানি না কেন সন্ধ্যা থেকে ইচ্ছা হলো যে একটু করে খাই। হ্যাঁ, তোমাদের দাদা তখন বাড়িতে ছিল, আমি ভেবেছিলাম হয়তো বাড়িতে থাকবে, তাহলে দুজনে মিলে খাবো। কিন্তু দেখছি হঠাৎ করে ও বেরিয়ে গেল। তারপর ভাবলাম চলো ঠিক আছে, কখনো কখনো তো নিজের জন্যও কিছু করি। তো এই ভেবেই ভাবলাম চলো করেই ফেলি, ভেবে যখন নিয়েছি একবার, তো যেমন ভাবা তেমনি কাজ।
দেখো অলমোস্ট 50% আমার হয়ে গেছে। ওইদিকে চাটাও হয়ে প্রায় চা পাতাটা দিয়ে দিলাম, দুধ তো ফুটেই গেছে। এবারে দেখো বাকি চিকেনগুলোও ফ্রাই করে, এই যে বাকি চিকেনটা ফ্রাই করব, এইটা কিন্তু আমি এখন আর পরেরটা ভাজবো না, এটা 60 to 70% ভেজে আমি রেখে দেবো। যখন তোমাদের দাদা বাড়িতে আসবে তখন পুরোপুরি ফ্রাই করে দেবো। ওকে, তো গরম চিকেনটা যদি আমি একটু রেখে দিই তাহলে না ভিতরটা একটু সেদ্ধ সেদ্ধ ভালো হবে, আর পরের বার ফ্রাই করলে তখন চিকেনটা না ভিতর থেকে হার্ড হবে না। ওর জন্য এইটা আমি রেখে দেবো, আর আগে যেটা ফ্রাই করেছি ওটা আমি যতটা পারবো খাবো, যতটা না পারবো রেখে দেবো। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমি লং ভিডিও খুব কমই ছাড়ি, তো ভাবছি এখন থেকে সপ্তাহে 2-3টে করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই একটু সাপোর্ট করে একটু পাশে থেকো। আর ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো রকম কোনো পয়সা লাগে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। এই চিকেন পকোড়াটা যখন আমি ভাজছি তখন ঘড়িতে বাজে 9:45, ঠিক আছে? যখন আমি খাচ্ছি তখন বাজে 9টা। না মানে আমি চা খেতে এতটাই ভালোবাসি, রাত্রির 9টার সময় আমি চা দিয়ে চিকেন পকোড়া খাচ্ছি। তাহলে ডিনার কখন করবো বলো? ডিনার করলেও হবে, না করলেও হবে, অ্যাটলিস্ট যেটা ইচ্ছা হচ্ছে সেটা তো খেতে পারছি। তো দেখো ফাইনালি এটা হচ্ছে ফাইনাল লুক চিকেন পকোড়া। দেখো পুরোপুরি কিন্তু রেডি একদম। হ্যাঁ, তো ভালো লাগলে তোমরা রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। ট্রাস্ট মি, চিকেন পকোড়াটা কিন্তু জাস্ট অসাম, দারুণ হয়েছিল। তো দেখো বন্ধুরা, চিকেন পকোড়া কিন্তু আমার পুরোপুরি একদম রেডি। তো এখন চা দিয়ে খাবো। আর এখন ঘড়িতে কটা বাজে দেখো, এখন নাকি আমি চা খাবো। এই যে দেখো এখন ঘড়িতে বাজে পুরো 9টা। এখন 9টার সময় আমি চিকেন পকোড়া আর চা খাবো। কী করো বলো, করতে তো টাইম লাগবে তাই না? তো দেখো এক তুড়িতে তো আর চিকেন পকোড়া রেডি হয়নি, চিকেন পকোড়া রেডি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে চলো, টাটা।